হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকাল 4টে। এখন থেকে আমি কি কি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি হলাম মিষ্টু। আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই সাপোর্ট করো, আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার পরে যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সবাই পাশে থাকবে, আর একটা লাইক করে সাথে একটা কমেন্ট দিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো বিকালবেলা বিছানা গুছাচ্ছি, কেননা মাম্মাম ঘুমিয়েছিল। তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়লো, তাই ভাবলাম বিছানাটা আবার গুছিয়ে রাখি। তো রোজ দিনে কিন্তু আমি তাই করি, অন্য দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে আমি আমার বিকালের রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাম্মামকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে ফ্রেশ করিয়ে আমি কিন্তু ঘুম পাঠিয়ে দিই। যেহেতু স্কুলে টিফিন খেয়ে আসে তাই কিন্তু বাড়িতে আর খাওয়ার দরকার হয় না। আর ওই ঘুম থেকে ওঠার পরে তারপরে ওকে ওর টিফিন দিয়ে দিই আমি। তো তাই ও উঠে আবার বাইরে চলে গেল, আর আমি কিন্তু ঘরটাকে ভালোভাবে গুছিয়ে রাখছি। বিকেলে আমি রোজ দিন যেভাবে গুছিয়ে রাখি। তো সকালবেলা তো মুছে নিয়েছি, ঝাড় দিয়েছি, বিকালবেলা ততটাও নোংরা হয়নি। আর ফার্নিচারগুলো তো হালকা পরিষ্কারই আছে। কালকে আবার ঠিক সকালবেলা বা দুপুরবেলা কিন্তু আমি ভালোভাবে মুছে নেব। তো বিকালবেলা কিন্তু এমনি আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসে কিন্তু আলনাতে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো আলনা কিন্তু সকালে গুছিয়ে রাখলে যে গুছানো থাকে তা না, আলনাতে সবসময় জামা কাপড় ব্যবহার করা হয়, তাই কিন্তু আলনা বারে বারে এলোমেলো হয় আর বারবার কিন্তু গুছাতে হয়। সকালে একবার বিকেলে একবার, এটা কিন্তু আমার প্রতিদিনেরই রুটিন। তো যাই হোক, সব জামা কাপড়গুলো আগে খুব ভালো করে ভাঁজ করে নিয়ে বিছানাতে এভাবে রাখছি। তারপরে সবগুলো একসাথে নিয়ে গিয়ে আলনাতে যেটা যেখানে রাখা সেটা সেখানেই ভাঁজ করে রেখে দিয়ে আসবো কিন্তু। আর সব সময় তো তোমাদের সাথে সকালের রুটিনটাই শেয়ার করি, তো আজকে বিকালের রুটিনটা একটু নিয়ে আসলাম। যদি তোমাদের আমার এই বিকালের রুটিনটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, জামা কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। মানে যেগুলো প্রতিদিন ব্যবহার হয়, আর ব্যবহারের জামা তো প্রতিদিনের জামা আমি প্রতিদিনই ধুয়ে দিই, কেননা জামা জমা রাখলে কাজও বাড়ে আর জামা কাপড়ও ধোয়ার জন্য কিন্তু অনেকগুলো করে বেরিয়ে আসে, আর তখন ধুইতেও অনেকটা সময় লাগে আর পরিশ্রমটাও বেশি হয়। আর ডেইলির জামা ডেইলি ধুয়ে দিলে কিন্তু এতটাও পরিশ্রম হয় না, তাই কিন্তু আমি রোজ দিনের জামা রোজ দিনে ধুয়ে দিই। সেটা গরমে বলতে না, আমি শীতকালেও কিন্তু তাই করেছি। তবে এখন তো গরমকাল, আর এখন তো প্রতিদিনের জামা প্রতিদিন তোমাদের দাদাভাই কাজ থেকে আসবে, সেগুলোও কিন্তু আমি রাত্রে না পারলেও সকালে কিন্তু স্নানের সময় ধুয়েই দেবো। তো দেখো, আলনাটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখছে। আলনাটা মানে জামা কাপড় যে ব্যবহার করা হয়েছে সেগুলো জায়গায় কিন্তু ফাঁকা পড়ে গেছে, আর সেগুলো এখন ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে জামাগুলো ভরে ভরে রাখছি দেখো। আর এইভাবে একটার পর একটা ভরে রাখলে না আলনাটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর নিয়ে জামা কাপড় নিয়ে নেওয়ার পরে যখন আলনাটা ফাঁকা থাকে তখন দেখতে না একটুও ভালো লাগে না। তো দেখো, আমার কিন্তু আলনাটা সুন্দরভাবে গুছানো শেষ। আর সবার উপরে কিন্তু আমি বরের এই গেঞ্জিগুলো রেখে দিই, ওর উপর থেকে গেঞ্জিগুলো নিতে অনেকটাই সুবিধা হয় তাই। তো চলো এবার বিছানার পাশে থাকা ঝুড়িটাতে আমি কি রাখি। তো নিচের তাকটাতে কিন্তু আমি একদম 3 নম্বরটাতে বরের গেঞ্জি, মানে বরের যা ছোট ছোট জিনিস আছে সেগুলো আমি রেখে দিই। আর উপরেরটা ফাঁকা রাখি এই কারণে, সেখানে আমরা মোবাইল রাখি, তাই কিন্তু সেটা ফাঁকা রেখে দিই। আর হ্যাঁ, প্লাস্টিকে করে আজকে একটা আমি জিনিস নিয়ে আসছি, ব্লাউজ নিয়ে আসছি দোকান থেকে, সেটাই সেখানে রেখে দিলাম, কেননা এখনও আমি ট্রাই করিনি কতটা ছাপা দিতে হবে কতটা কী, তাই আমি আপাতত ওখানেই রেখে দিলাম। তো তারপরে দেখো, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, যেটা যেখানে পাতা মানে পায়দানি সেটা সেখানেই আমি রেখে দিলাম। আর এদিকে সন্ধ্যার লাগা লাগা ভাব, তাই ভাবলাম জানলাটা একবারে বন্ধ করে দিই। কেন বলো তো, নাহলে না ওই মশা খুব চলে আসে। হালকা গরম পড়েছে, তো হালকা বলতে ভালোই গরম পড়েছে, তবে বৃষ্টির জন্য কিন্তু গরমটা একটু কম। আর মশা কিন্তু ঘরে প্রচণ্ড আসে, তাই আমি জানলাটা আগেই বন্ধ করে দিলাম, তাহলে মশাটা বেশি একটা আসতে পারবে না।
তারপরে সোজা চলে এলাম মায়ের রুমটাতে। মায়ের রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিয়ে ঝাড় দিতে। আর ঘরের ভেতরটা কিন্তু ভালোভাবে গুছানোই আছে, যেহেতু মা কয়েকদিন বাড়িতে ছিল না। আর কালকে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মায়ের রুমটাকে আমি ভালোভাবে ঝেড়ে মুছে একদম বেডশিট যা আছে সব কিছু ধুয়ে ঠুয়ে শুকিয়ে টুকিয়ে কিন্তু আমি গুছিয়ে রেখেছি। আর আজকে কিন্তু মা বাড়িতে চলে আসে, তবে মা কিন্তু এখনও ঘুমাচ্ছে, মা ওঠেনি, যেহেতু অনেক দূর জার্নি করে এসেছে। মা একটু টায়ার্ড ফিল করছে, তাই ভাবলাম যে মা একটু রেস্ট নিয়ে নেক আর আমি ততক্ষণে আমার ঘরের কাজগুলো কমপ্লিট করি। তো মা ঘুমাচ্ছে, মেয়েও কিন্তু মার ওখানেই আছে। এখন মার এখানে চলে আসছে উপর থেকে উঠে। তো ততক্ষণে ভাবলাম আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো মায়ের ঘরটা ঝাড় দেওয়া শেষ, তারপরে চলে এলাম আর একটা রুম। এই রুমটা কিন্তু আমি তোমাদের সাথে খুব কম শেয়ার করি, খুব কম বলতে আগে এক দুটো ভিডিওতে শেয়ার করেছিলাম, তারপরে আর করিনি। যেহেতু এই রুমটা না আমরা বেশি ইউজ করি না, এই রুমটা আমরা গেস্ট রুম হিসাবেই রাখি। তো যখন বাড়িতে কেউ আসে তখনই কিন্তু এই রুমটার ব্যবহার হয়, তাছাড়া খুবই কম হয়। তো ভাবছি এখন থেকে এই রুমটা সবসময় ইউজ করব, কেননা এটা বেশি খোলামেলা, তো এখানে মাম্মামকে একটু বই পড়াতেও বেশ সুবিধা হবে। আর কি বই পড়াবো, এই যে ফার্নিচারগুলো যা আছে সোফা সেটগুলো মাম্মাম একদম লাফিয়ে লাফিয়ে শেষ করে দেয়, তাই না ওকে এই রুমে বেশি একটা নিয়ে আসা হয় না। তবে কিছুদিন আগে বাড়িতে কিন্তু অনেকে আত্মীয় ছিল, আর মাম্মামও তাদের সাথে এসে এই রুমটাতে খেলে একদম সোফা সেট বিছানা বলো সব কিছুর অবস্থা শেষ করে রেখেছে। তো আমি আর গুছিয়ে রাখবো করে রাখা হচ্ছে না, যেহেতু রুমটা সবসময় বন্ধ থাকে। তো ভাবলাম আজকে একটু খুলে রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিই। আর এই যে ফার্নিচারের সেটটা দেখতে পাচ্ছ, এগুলো না আমার হাজব্যান্ডের বিয়ের আগের। তো আমিও কিন্তু বিয়ের পর আসার পরে এগুলো অনেক যত্ন করে রাখি। আর দেখো এখনও কিন্তু নতুনের মতো নিয়ে আছে। তো এই রুমটাতে যেহেতু বেশি আসা হয় না, তাই কিন্তু এই রুমটাতে আমি মাঝে মাঝে এসে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। তবে রুমটা একবারে খোলা হয় না এটা নয়, রুমটা কিন্তু একদিন দুদিন পর পর খোলা হয়। হ্যাঁ, রোজ দিনে খোলা হয় না, কিন্তু একদিন দুদিন পর পর খুলতে হয়, কেননা আমি গুছিয়ে ঝাড় দিয়ে রেখে দিই। আর যেই ফুলদানিগুলো আছে সেগুলো না একদম ধুলোবালি হয়েছে হালকা হালকা, ভাবলাম এগুলো একটু ঝেড়ে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখি, তাতে ঘরটাও দেখতে আর একটু বেশি ভালো লাগবে। তো ভাবছি কালকে থেকে কিন্তু এই রুমটাও আমার ভিডিওতে হয়তো কন্টিনিউ তোমরা দেখতে পারবে। আর রুমটাকে ভাবছি সবসময় ইউজ করব। তবে এই রুমটা না আমার খুব ভালো লাগে জানো। আর একা একা তো ভালো লাগে না, তো সবাই যখন ওই অন্যান্য রুমগুলোতে থাকে তখন আমি একা একা এই রুমে কী করবো, তাই না? তাই আর কি এই রুমে বেশি একটা আসা হয় না। ওইদিকে বিছানা সোফাটা ক্লিন করার পরে দেখলাম আলমারিটারও অবস্থা খুব খারাপ হয়ে আছে, শোকেসটার। তো ভাবলাম এটাকেও একটু ঝেড়ে ভালো করে মুছে নিই আগে, ধুলোবালি হয়েছে তো একটু, আর ফুলদানিগুলোতেও একটু ধুলোবালি জমেছে, তাই কিন্তু আমি ফু দিয়ে দিয়ে সুন্দরভাবে একটা একটা করে নিয়ে মুছে এভাবে রেখে দিচ্ছি। তবে এই রুমটাতে একদিন এভাবে রাখলে না আর 2 দিন হাত দিতে হয় না। আর একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, যে রুমে সবাই মিলে বেশি গ্যামজাম করা হয় সেই রুমটা না যতই পরিষ্কার করা হোক 2-3 বার করে দিনে, সেই রুমটা একটু বেশি নোংরা হয়। আর যে রুমগুলো একটু কম ইউজ করা হয়, হ্যাঁ নোংরা না হওয়ার কথা না, নোংরা হয় কিন্তু একটু কমই নোংরা হয়, 1-2 দিন বাদে ক্লিন করলেও চলে। কিন্তু যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো কিন্তু 1-2 দিন বাদে ক্লিন করলে হয় না, ডেইলি 2 থেকে 3 বার একটু ভালোভাবে কিন্তু ক্লিন করতেই হয়। আর আমি কিন্তু ডেইলি তাই করি। আর অন্যান্য যে 2টো রুম আছে সেগুলো কিন্তু আমার ডেইলি 2 থেকে 3 বার ক্লিন করতে হয়, ভালোভাবে ঝাড় দিতে হয়। আজ থেকে কিন্তু এই রুমটাও হবে, কালকে থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে এই রুমেরও হালকা হালকা তোমরা কাজ পেয়ে যাবে। আর এই রুমটাও আমি ভাবছি এখন থেকে রেগুলারে ইউজ করব। তো আমার ঘরটা কিন্তু গুছানো মোটামুটি কমপ্লিট, আর ফুলদানিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, যেভাবে রাখলে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর ওটা কিন্তু আমার হাজব্যান্ডের ফটো, যেটা আমি যত্ন করে খুব সুন্দর করে ওখানে রেখে দিই, ফুলদানির সাথে দেখতেও ভালো লাগে। তো সব কিছু কিন্তু গোছানো একদম ক্লিন করা শেষ, এখন শুধু মেঝেটা ঝাড় দেওয়া বাকি। আজকে মেঝেটা ঝাড় দিচ্ছি, আজকে আর ঘরটা মুছবো না, কেন বিকেলবেলা তো, বিকেলবেলা না মুছতে ভালো লাগে না, আর সন্ধ্যায় লেগে যাচ্ছে, আর তারপরে আবার আমাকে সন্ধ্যাবাতি দিতে হবে, তাই এগুলো কাজ ফটাফট কমপ্লিট করে নিয়ে জানলা টালনা সব একদম ভালোভাবে বন্ধ করে দিই। দেখো এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, কিন্তু সন্ধ্যা লাগছে, আর মোটামুটি আধ ঘন্টা পরে সন্ধ্যা লেগে যাবে। তো দেখো সোজা চলে এলাম
রুমের কাজগুলো কমপ্লিট করে টিউবওয়েলে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিতে। যেহেতু কাজগুলো করলাম ধুলোবালির, তাই একটু হাত মুখ না ধুলে কেমন হয়। আর আমি কিন্তু ধুলোবালির কাজ করার পরে এইভাবেই কিন্তু হাত মুখ ধুয়ে থাকি। তো হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে কিন্তু সোজা চলে যাব মন্দিরে পুজো দিতে। আর পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। বর নিয়ে এসে মাছটাতে একটু লবণ দিয়ে নিলাম। এখন কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে মাছটাকে ফ্রাই করব। আর দুপুরের একটু মাছ ডাল আছে, আর একটু গরম ভাত বানাবো। তো বানানো কিন্তু কমপ্লিট, সেগুলো পুরোটাই আমি স্কিপ করে গেলাম। সোজা ওভেনটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আর আমি বাড়াবো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই বাই।